নাইসের জন্য সিয়ান ফাইভ গট গোনা বি এনাফ। প্রিভিয়াস ম্যাচে দেখেছি ব্লেড কি করতে জানে, ব্লেড কাকে ফিনিশ করতে জানে। তবে এই সাইড থেকে বাংলাদেশ টপরে এমন রাশ কেন আর ইউনিক্লেসের জন্য কিন্তু একটা বিপদের কারণ হতে পারে। ইউনিক্লেস কিন্তু এই মুহূর্তে ফিনিশ করতে পারেন। ইউনিক্লেসের স্ট্রাইকটাও ক্লোজে গিয়েছেন, প্রথম রাউন্ড বাংলাদেশ জাপান করেছেন, সেখান থেকে আবার একটা ফিনিশের চেষ্টা হতে পারে। রুবেন নাইস রিভাইভ করে ফেলা হয়েছে, বাট নো তিনি করবেন এলিমিনেট, তিনি করবেন ফিনিশ right now. Let's see what is going on. Uniqueness versus top one. এবার প্রপার 4v4 ফাইট, শিয়ানের লড়াই। তবে শিয়ানের লড়াইটা হলেও কিন্তু বাংলাদেশ টপ ওয়ান জোনের মধ্যে বাঁচতে পারেন, জোনের মধ্যে এলিমিনেট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে। এবার আমরা ইউনিকনেসকে দেখতে পারবো, তারা রয়েছে যে দুর্দান্ত কাভার তারা মেক করেছে, যে দুর্দান্ত হার্ড কাভার তারা মেক করেছে। জোন টাইম বেশি রয়েছে, গেট কিন্তু তারাই স্টার্টিং করবে, তারাই গেট কিন্তু স্টার্ট করবেন এই মুহূর্তে। অডিয়েন্স আমরা 16,000-এর মানুষের একসঙ্গে দেখছি, এই যেন এক অন্যতম ই-স্পোর্টস সিনারিও রেকর্ড। একটা আনঅফিশিয়াল টুর্নামেন্ট, একটা লোকাল টুর্নামেন্টে আপনারা এই তেমন সাপোর্ট দিচ্ছেন। লেটস গো 20,000, লেটস গো। এবার আমরা কিন্তু একটা বেশ ভালো পজিশন, যেটা বলতেও পারছি ভাই যে এমনই একটা জিনিস আমরা এক্সপেক্ট করেছি যে একটা জোন টাইম কিন্তু আমাদের কাছে ইউনিক লেভেলসটা পাবেন, সেটা অ্যাডভান্টেজ কাজে লাগাচ্ছেন হারে হারে এবং ক্লোজে যাবেন। শুয়ে বসে থাকা ছাড়া এইবার কোনো উপায় নেই আসলে বাংলাদেশ টপ ওয়ানের জন্য। তবে কি হবে, গ্রেনেডে কি ম্যাচ এই মুহূর্তে ঘুরে যাবে কিনা, একটা গ্রেনেডে কি ম্যাচ ফিনিশ হয়ে যাবে কিনা, সেটা মাথায় রাখতে হবে এই মুহূর্তে। ক্লোজের মধ্যে কিন্তু জোন এন্ট্রি নিচ্ছে, মাহমুদের উপর কিন্তু ভালো ড্যামেজ আছে। স্কাইলার ড্যামেজ রাইট নাও, পুরো স্কাইলার মিস গিয়েছে ফ্রম জ্যাক এন্ড যাবেন। এইবার কিন্তু দেখতে পারবো এখনো পর্যন্ত বাংলাদেশ টপ ওয়ান স্টিল অ্যালাইভ অন দিস গেম। Obviously right now এখনো কিন্তু চারটা প্লেয়ার চারটা সাইড থেকে কিন্তু লাইভ আছে দুইটা টিমের মাঝখানে, বাট চলছে ব্যান্ড ইজ দ্য শট কালেক্টর। নাও ইটস আ বিগ ব্যাটল, হিয়ারস লাইজার দুইটা তার প্লেয়ার লুজ করবে। চলছে oh my god, what was that hacker, that drone spray